হিন্দুরা বলেছেন ঈশ্বর নিরাকার এবং তিনি এই নিরাকার রূপেই জগতে বিরাজমান। আবার অনেকে মনে করেন তার সাকার রূপ আছে এবং তার সাকার রূপেই তিনি পূজিত হয়ে থাকেন। কথাটা কি সাংঘর্ষিক নয়? আসুন আমরা বন্ধুরা এই ভিডিওতে কিছু তথ্যের মাধ্যমে জেনে নিই। না, হিন্দুরা যখন বলে ঈশ্বর নিরাকার, তখন তার অর্থ কিন্তু অদৃশ্য বা দেহহীন কোনো একক শক্তিমান সৃষ্টিকর্তাকে বোঝায় না। নিরাকার বলতে হিন্দুরা অনন্ত বা অসীমকে বোঝায়। এই অসীম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বা বিশাল থেকে বিশালতর উভয়ই হতে পারে। কিন্তু তুমি যত বড় কল্পনা করতে পারো না কেন, তার থেকে ঈশ্বর 10 গুণ বড়। এটাই ঈশ্বরের ব্যাপ্তি, কারণ তিনি জগৎকে আচ্ছাদিত করে আছেন, কোনো কিছুই তাকে আচ্ছাদিত করতে পারে না। তাই শিব ও কালী বস্ত্র নেই। দিক কাল কল্পনার অতীত ঈশ্বর নির্গুণ, সেই অর্থেই তিনি নিরাকার। আবার তিনি সাকারও বলা হয়, কারণটা হচ্ছে তার সাকার স্বরূপের প্রমাণ এই জগতের ব্যক্ততা। জগতের অস্তিত্ব তার অস্তিত্বের প্রমাণ, কারণ তিনিই জগৎ হয়েছেন। এমনটা কিন্তু বেদেই উল্লিখিত আছে। যদি আমরা ভেবে নিই তিনি আর জগৎ দুটি আলাদা আলাদা অস্তিত্ব, তবে প্রশ্ন আসবে জগৎ আগে না তিনি আগে? তিনি কোথায় ছিলেন এবং কোন বস্তুর উপরে জগৎ সৃষ্টি করেছেন? সেই সব এলো কোথা থেকে? এইসব প্রশ্ন মানুষের মনে আসতেই পারে। এই তর্কের খণ্ডন করেই বেদ ও উপনিষদে বলা হয়েছে তিনিই জগৎ হয়েছেন। তাই ঈশ্বর ব্যতীত ঈশ্বর দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। আমি তুমি এই জগৎ কিছুই নই। যেহেতু তার ছাড়া কোনো কিছুই, সেহেতু তার কোনো তুল্য বস্তু বা উপমান নেই বা হতে পারে না। যদি আপনারা মনে করেন যে এক বস্তু কিভাবে ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে বা একই ঈশ্বরকে আমরা ভিন্ন রূপে কেন পূজিত করে থাকি, তবে উত্তরে একটাই কথা বলবো, জল একই উপাদান, সেটাই নদীতে মিষ্টি, আবার সমুদ্রে গিয়ে সেটাই লবণাক্ত হয়ে যায়, আবার পর্বত শিখরে গিয়ে সেটা জমাট বেঁধে বরফ সৃষ্টি হয়। যদি সামান্য এই জল স্থান কাল পাত্র ভেদে ভিন্ন রূপে থাকতে পারে, তবে ঈশ্বর কেন সাকার বা নিরাকার উভয়ই হবেন না? একবার গভীরভাবে ভেবে দেখুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন ক্লিক করে দেবেন, অ্যান্ড ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা।